হতাশ বিএনপি, বাড়ছে হতাশা দলটির মধ্যে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সবশেষ অবস্থান নিয়ে চিন্তিত দলটির নেতারা। ডক্টর ইউনূস ও তার সরকারকে পদত্যাগ নাটক থেকে বাঁচিয়ে এখন নিজেরাই হতাশ হয়ে পড়েছেন। বিএনপির অনেক নেতাই মনে করছেন একের পর এক কৌশলের ফাঁদে ফেলে ক্ষমতার দীর্ঘস্থায়ী করতে চায় অন্তর্বর্তী সরকার। আর তাই তারেক রহমানের বক্তব্যের পর দিন সংবাদ সম্মেলন ডেকে বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হলো। বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না পেলে সরকারকে সহযোগিতা দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। প্রশ্ন হলো, পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে সেখানে সরকারকে চাপে ফেলার কতটা শক্তি রাখে বিএনপি? যুদ্ধাপরাধের দায় থেকে এটিএম আজহারের মুক্তির পর সরকার ও জামাতের ঘনিষ্ঠতা আরো জোরদার হয়েছে। এমন অবস্থায় তুরুপের কোনো তাস হাতে আছে কি বিএনপির? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সেনা সদরের অফিসার্স অ্যাড্রেস থেকে একেবারে মিসাইল এসে পড়েছিল যমুনায়। টালমাটাল হয়ে পড়েছিল ডক্টর ইউনূসের সদর দপ্তর। পদত্যাগের রব তোলা হয়েছিল, তাতে খুব বেশি সাড়া না মিললে ডাকা হয় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। উদ্দেশ্য ছিল নিজের প্রতি সমর্থন আদায় করা। 2 দিনের আলোচনায় যে 23টি দলের প্রতিনিধিরা যমুনায় গিয়েছেন তাদের মধ্যে বিএনপি ও জামাত ছাড়া বাকি সবাই নাম সর্বস্ব। এর মধ্যে জামাতের আবার নিবন্ধন নেই। যমুনার 24শে মের আলোচনায় খুবই শক্ত অবস্থান নেয় বিএনপি। নেতারা জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের আসল কাজ হলো নির্বাচন আয়োজন করা। ডিসেম্বরের মধ্যেই দিতে হবে নির্বাচন, সেই সঙ্গে পদত্যাগ করতে হবে ছাত্র প্রতিনিধিদের 2 উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। এর মধ্য দিয়ে পরোক্ষভাবে ডক্টর ইউনূসের সরকারকে রেড কার্ড দেখিয়ে দেয় বিএনপি। তবে সেই কার্ডকে পরোয়া না করে জামাত, এনসিপি সহ অন্য নাম সর্বস্ব দলকেও শক্তি হিসেবে প্রদর্শন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে এসব দলের কাছ থেকে বিপুল সমর্থনের কথা। জামাতের সঙ্গে বৈঠকের 2 দিনের মাথায় যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। এই রায় উল্লেসিত জামাত সরকারও যে খুশি তার প্রমাণ পাওয়া গেছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্টে। কোনো মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যাওয়ার পর আসামিপক্ষের মতোই আনন্দিত হওয়ার এমন ঘটনা বিশ্বের বুকেই নজিরবিহীন। আইন উপদেষ্টার এমন অবস্থানে পরিষ্কার তারা স্পষ্টতই হেরে যেতেই চেয়েছেন। দর্শক, সরকারের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এটিএম আজহার ইস্যুতে দীর্ঘদিন সরকারকে চাপে রেখেছিল জামাত। এ নিয়ে রাজপথে মিছিল সমাবেশ করা হয়। বিষয়টি নিয়ে জামাতের সঙ্গে সরকারের টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক নাজুক পরিস্থিতিতে সেটি কেটে গেছে। আপিল বিভাগ আজহারকে বেকসুর খালাস দেওয়ার আগে পরে সরকারের সঙ্গে জামাতের ঘনিষ্ঠতাও বেড়েছে। এমন একটি প্রেক্ষাপটে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনেকটা একাই লড়ছে বিএনপি। তবে তাদের দাবিতে সাড়া দেওয়ার মতো যথেষ্ট রাজনৈতিক চাপ এই মুহূর্তে আছে বলে মনে করছে না সরকারের প্রভাবশালী একটি অংশ। বিশেষত ইশরাক হোসেনের মেয়র হওয়া আপাতত ঠেকিয়ে রাখতে পারাকে দেখা হচ্ছে সাফল্য হিসেবে। সরকারি অংশটি মনে করছে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধানের ভাষণের পর যে সংকট তৈরি হয়েছিল তা কিছুটা সামাল দেয়া গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কৌশল খাটিয়ে। কিংস পার্টি সহ নাম সর্বস্ব অনেক দলকে দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করা গেছে। এমন অবস্থা ঈদের ছুটি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায় সরকার, যেটা আমরা আগের 2টি ভিডিওতে বলেছিলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গত 24শে মে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির 4 নেতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা জানিয়ে দিয়েছিলেন। নির্বাচন কোনো কারণে পেছানো হলে তার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলেও উল্লেখ করেছিলেন বিএনপি নেতারা। বলেন, সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত রোডম্যাপ দিতে হবে। যে কোনো উসিলায় নির্বাচন পেছালে আবার স্বৈরাচার ফিরে আসার পথ তৈরি হবে এবং এর দায়-দায়িত্ব বর্তমান সরকারের। পরদিন এনপিপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান। তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারে হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার
অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। 26শে মে টেলিভিশন টকশো ব্যক্তিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান তুলে ধরেন তারেক রহমান। তবে বিএনপির সর্বোচ্চ মহলের এমন দাবি খুব একটা বেশি ভাবাচ্ছে না অন্তর্বর্তী সরকারকে। দিনের পর দিন ইশাক ইস্যুতে ঢাকা দক্ষিণের নগর ভবন অবরুদ্ধ করে আন্দোলন করে যাচ্ছেন তার সমর্থকেরা। গত 14ই মে থেকে চলছে এই আন্দোলন। এর মধ্যে ইশাকের শপথের বিরুদ্ধে রিট হাইকোর্ট খারিজ করে দিলেও এর বিরুদ্ধে আপিল আবেদন করা হয়েছে। এই লিভ টু আপিলের ব্যাপারে চেম্বার জজ আদালতে শুনানি হবে 28শে মে। দর্শক, এটিএম আজহারের ক্ষেত্রে রাষ্ট্রপক্ষে গা ছাড়া ভাব দেখা গেলেও ইশাক ইস্যুতে বেশ হার্ড লাইনে সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি বিরোধিতায় জড়িয়েছেন। এর সঙ্গে আসছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও। ফলে ঢাকা দক্ষিণের মেয়র পদটি সরকারের জন্য তৈরি হয়েছে বিএনপিকে শিক্ষা দেওয়ার অস্ত্রে। নগর ভবন অবরোধ করার কারণে নাগরিক দুর্ভোগের বিষয়টিও বেশ বিপাকে ফেলেছে বিএনপিকে। আমাদের বিশ্লেষণ হলো, ইশাকের মেয়র পদটি হাতছাড়া হলে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে দলটির জন্য। সেই সঙ্গে অনিশ্চয়তা বাড়তে পারে জাতীয় নির্বাচন ঘিরে। দর্শক, পরিস্থিতি নিয়ে বিএনপির উষ্মা ও অস্বস্তি দেখা গেছে 27শে মে সংবাদ সম্মেলনে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছেড়ে দিতে চান এমন একটি খবর যখন দেশে তুমুল আলোচনার জন্ম দেয়, তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে, তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোন রোডম্যাপ ঘোষণা না থাকায় বিএনপি হতাশ। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরেও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি নতুন করে তোলা হয়েছে। মোশাররফ হোসেন সতর্ক করে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপির পক্ষে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেয়া হয়েছে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে। সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে তোলা হয়েছে, এটার জন্য সরকারি দায়ী বলে অভিযোগ করেন তিনি। দর্শক, বিএনপির সংবাদ সম্মেলনে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেটি সরকার আদৌ আমলে নেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, পল্লী বিদ্যুৎ কর্মীদের মাঠে নামা সহ বিভিন্ন ঘটনায় বিএনপির যোগসূত্রতা খোঁজার চেষ্টাও আগামীতে দেখা যেতে পারে। আবার ঈদ পর্যন্ত সামাল দেয়া গেলে সেই বিখ্যাত ঈদের পরে আন্দোলনের মতো কৌতুকপূর্ণ অবস্থাও ফিরতে পারে রাজনীতিতে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।